এটা OnePlus Nord 4। ফোনটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি বেশ ভালো, এমনকি ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে Qualcomm Snapdragon 7 Plus Gen 3। তো আজকের ভিডিওতে এই স্মার্টফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফোনটার আনবক্সিং নিয়ে কথা বলা যাক। বক্সে পাবেন OnePlus Nord 4 স্মার্টফোনটা, একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, কিছু ইউজার ম্যানুয়াল, একটি টাইপ A টু টাইপ C চার্জিং কেবল এবং 100 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার এবং সবশেষে থাকছে সিম কার্ড টুল। তারপর কথা বলা যাক ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার ডিজাইন কিন্তু একেবারেই ইউনিক। ফোনটা দেখতে শুনতে ভালোই, ফোনটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আর ফোনটার বডি ফ্রেম এবং ব্যাক প্যানেল দুইটাই অ্যালুমিনিয়ামের তৈরি। ব্যাপারটা অদ্ভুত না? আবার ব্যাক প্যানেলে লক্ষ্য করলে দেখবেন ক্যামেরা বাম্পের আশেপাশে গ্লাস ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটাকে দেখতে একটু ইউনিক লাগে। ওভারঅল ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা কিন্তু এগিয়ে থাকছে। ফোনটাকে তিনটা কালারে লঞ্চ করা হয়েছে: অবসিডিয়ান, মিডনাইট, মার্কুরিয়াল সিলভার, ওশিয়ান গ্রিন। মূলত এই তিনটা কালারে ফোনটাকে লঞ্চ করা হয়েছে। আর ফোনটাতে IP65 এর রেটিং ব্যবহার করা হয়েছে। এরপর কথা বলা যাক ফোনটার পোর্টস এন্ড বাটন নিয়ে। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটার টপ সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এরপর ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যায়। ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চ 1.5K রেজুলেশনের 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ফোনটাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 2150 নিট পিক ব্রাইটনেস, আর সাথে থাকছে 450 ppi ডেনসিটি। ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড। তাছাড়াও থাকছে HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি কিন্তু বেশ ভালো, যার কারণে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর ক্ষেত্রে বেশ ভালোই পারফরমেন্স পাবেন। আর তাছাড়া ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো তথ্য জানা যায়নি। ডিসপ্লেটার চিন বেজেল কিন্তু খুবই ন্যারো। তাছাড়া ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। ওভারঅল ফোনটার ডিসপ্লেকে ভালোই বলা যায়। এখন কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Plus Gen 3। এই চিপসেটটা মূলত 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের একটি চিপসেট। আর ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 732। ফোনটাকে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 12GB 256GB, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। ফোনটাতে কিন্তু স্টোরেজের জায়গায় একটু ভিন্নতা রয়েছে, যেমন 128GBর ক্ষেত্রে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1 এবং 256GBর ক্ষেত্রে UFS 4.0। ফোনটা থেকে আপনারা ডে টু ডে রেগুলার বেসিস কাজগুলো বেশ ভালোভাবেই করতে পারবেন। এমনকি আপনারা যখন ভারী ভারী অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করবেন তখনও কিন্তু ফোনটা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে। ফোনটা থেকে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো এই সকল হাই গ্রাফিক্যাল গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। কিন্তু আপনারা যখন একটানা দীর্ঘ সময় যাবত গেম প্লে করবেন তখন কিন্তু ফোনটা থেকে হিটিং ইস্যু পাবেন। আর হিটিং ইস্যু থাকলেও ফোনটা কিন্তু তার পারফরমেন্স স্টেবল রাখতে পারে। ফোনটাকে পাওয়ার অফ করতে ফোনটাতে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর সাথে থাকছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এখন কথা বলা যাক ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে Oxygen OS 14.1। ফোনটা থেকে আপনারা 4 বছরের মেজর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স, ডিসপ্লে সবকিছু কিন্তু বেশ ভালো ছিল। তো এখন কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, যেটি মূলত সনি LYT 600 এই সেন্সরটি। আর তাছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটা থেকে আপনারা ডেলাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটি মোটামুটি ভালোই। ফোনটার প্রাইমারি সেন্সর থেকে আপনারা 4K 60fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে ফুল HD প্লাস মানে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়ার মার্কেটে 30,000 রুপি, সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 42,000 টাকার আশেপাশে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।